হ্যালো এভরিওয়ান, আমি রাখি আর্টিস্টিক ট্যুরে তোমাদের সবাইকে স্বাগত। এই যে জুয়েলারি সেটগুলো দেখছো, এগুলো সমস্তটাই আমার হাতের তৈরি হ্যান্ডমেড জুয়েলারি। আর এগুলো করে আমার বাড়িতে বসে একটাও বিক্রি হয়নি, বা অনলাইনে পোস্ট করেও আমার তেমন কোনো লাভ হয়নি। তাই আমি চলেছি বাজারে, নিজে স্টল দেব। বাজারে গিয়ে নিজের একটা জায়গা তৈরি করে বসে জুয়েলারিগুলো বিক্রি করা এতটাও কিন্তু সহজ নয়, কারণ বলছি, আগের দুটো ভিডিও দেখলেই বুঝতে পারবে, সমস্তটাই আমি বলেছি তোমাদেরকে। কেউ অ্যাকচুয়াল জায়গা ছাড়ে না, পাশে বসতেও দেয় না কেউ। তো তারপরেও অনেক সাহস নিয়ে আমি আজকে আবার বেরোচ্ছি। তো কাজগুলো কেমন হয়েছে, যতটুকু তোমরা দেখতে পাচ্ছ আমাকে জানাও ভালো হয়েছে কি না। এইগুলো সব গুছিয়ে নেব। এখানে অনেকগুলো জুয়েলারি সেট আছে, এই সমস্তটাই নেব। ইয়াররিংস আছে, চুড়ি আছে, বহু রাবার ব্যান্ডস আছে, এইগুলো আমি গুছিয়ে নিই। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছো এবং কারা কারা আমার মতো হ্যান্ডমেড জুয়েলারি বানাও, অবশ্যই কমেন্টে জানিও। আজ 18ই জানুয়ারি 2026। এই লাস্ট সানডেটা আমি যাব। জানি না আজকে বুঝতে পারবো কি না, জানি না আজকে বিক্রি হবে কি না, আর আজকে জানি না কতজন পরিচিত মানুষের সাথে দেখা হবে। টেনশন খুব জোরে হচ্ছে। আজকে বেরোতে একটু লেট হয়েছে, এখন বাজে 3:10। দেখা যাক আজকে কী হয়। আর আজকের এই রবিবার যেতে পারলে আজকে জানুয়ারি মাসের টাস্ক কমপ্লিট হয়ে যাবে, এবং আরও আমি নতুন নতুন কাজ তোমাদের সাথে শেয়ার করব। ইচ্ছা আছে টোট ব্যাগের ওপর কাজ করার। দেখা যাক আজকে কেমন হয়, কি সিচুয়েশন থাকে। প্রচুর টাফ বাড়িতে ম্যানেজ করা, প্রতিবেশীরা কে কী বলছে সেগুলো অ্যাভয়েড করা, তারপরে বাজারের গিয়ে সেখানে জায়গা পাওয়া ভীষণ টাফ হয়। দেখা যাক আজকে কি হয়, এবং হোক বা না হোক, বুঝতে পারি বা না পারি, বিক্রি হোক বা না হোক, আমি চেষ্টা করে যাব আরও বেটার হওয়ার। আশা রাখছি, কিছু আশা রাখছি না এই মুহূর্তে, দেখা যাবে হোক বা না হোক, ইটস ওকে। আমি আরও বেটার কাজ করব, আরও ভালো ভালো কাজ করব। আগের দুটো রবিবার যেখানে বসেছিলাম আজও সেখানেই বসেছি, কিন্তু তারপরে আমার সাহস হয়নি জুয়েলারিগুলো বের করার। অনেক পরে গিয়ে বন্ধুদের কাছ থেকে সাহস নিয়ে আমি ঘন্টা 2 পরে, মানে সন্ধে পড়ছে, তখন আমি জুয়েলারিগুলো বের করি। তো এখানে তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ। আর রাস্তায় বসে একটু যে কথা বলবো ভিডিওতে, আমার অতটাও সাহস নেই। যা হোক করে, মানে ফোনটাকে ঠিকমতো মুখের কাছে তুলেও আমি ভিডিও করার সাহস পাচ্ছিলাম না, জানি না কেন। তো জুয়েলারির পাশাপাশি আমি বিভিন্ন হ্যান্ডমেডের কাজ করে থাকি, যেমন কলকা, আলপনা, মাটির থালার ওপর কাজ করা, পিঁড়ি, পান পাতার ওপর কাজ করে থাকি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো বাই, সুস্থ থেকো, ভালো থেকো।